الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين হজের মাস চলছে হজের মূল সময়গুলো খুব কাছাকাছি চলে আসছে জিলকাদ শুরু হয়ে গেছে যারা হজে যাবেন তাদের জন্য আমাদের কিছু আলোচনা কথা চলছিল এবং অন্যদেরকে উৎসাহিত করার জন্য কিছু কথা হচ্ছিল আজকেও সেগুলোই হবে বাকি প্রসঙ্গ আয়াতের যে ইশারা ইঙ্গিত সেই দৃষ্টি সেগুলো সামনে এনে সময়ের কিছু কথাও চলে আসবে ইনশাআল্লাহ তাআলা হজ খলিল ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা কোরআনের কথা, এটা আমার বানানো জিনিস না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম,
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সূরা হজের শেষ দিকে আসছে যে আমাদেরকে মুসলমান নাম রাখছেনই আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হজ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর সিদ্ধান্তের সামনে নিজেকে পেশ করার কিছু নমুনা, এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার আনুগত্য, আল্লাহর আনুগত্য এর উত্তম নিদর্শন। হজ হচ্ছে আম্মা হাজেরা রাদিয়াল্লাহু আনহা তার কিছু ঐতিহাসিক দোয়া, তার কিছু ত্যাগ, কিছু কোরবানি, কিছু সবর, এগুলোর সবগুলোর সমন্বয়ে হচ্ছে হজের এই মহান কাজ। জায়গাগুলো ঠিক ওইগুলোই, যেই জায়গাগুলোতে তাদের এই কাজগুলো হয়েছে। সাথে বাবা আদম হাওয়ার মিলনের যে জায়গা আরাফা, সেখানেও একটা মৌলিক কাজ আমরা করি, নবী আলাইহিস সালাম করেছেন। হচ্ছে হজের মূল প্রাণ বিষয়টা। মিল্লাতে ইব্রাহিমের উপর আমরা আছি, সেই মিল্লাতে ইব্রাহিমের কিছু প্রদর্শনী হয় ওখানে, সেটা হচ্ছে চূড়ান্ত প্রদর্শনী, তাওহীদের চূড়ান্ত প্রদর্শনী। যার কারণে সর্বপ্রথম হজের কার্যক্রম যখন শুরু হয় কি দিয়ে, হজের মূল হজ উমরা এগুলোর মূল কাজ শুরু হয় কি দিয়ে? এহরাম দিয়ে। এহরাম দিয়ে। এহরাম বুঝেন তো না? এহরাম বুঝেন? আমরা মানে এহরাম বলতে আমরা বুঝি নির্দিষ্ট কিছু কাপড়ে নিজেকে মোড়ানো, এটা এহরাম না। এটা এহরামের একটা কাজ। এইরকম সেলাইবিহীন কাপড় পরা, এটা এহরামের একটা কাজ। এহরামের মূল কাজ হচ্ছে নিয়ত করা তালবিয়ার মাধ্যমে। তালবিয়া বলে একটা নির্দিষ্ট ছড়ার মতো আছে, ছড়া, তাওহীদের স্বীকৃতির ছড়া। কি সেটা? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়ার প্রতিটা কথা মিল্লাতে ইব্রাহিমের বাস্তব নমুনা। যে মিল্লাতে ইব্রাহিম কি, এই যে মিল্লাতে ইব্রাহিম, এটাই মিল্লাতে ইব্রাহিম। তালবিয়ার মধ্যে আল্লাহ দেখায়া দিয়েছেন মিল্লাতে ইব্রাহিম কি, হজ কি, বান্দার দুনিয়ায় বিচরণের মাকসাদ কি, বান্দার ইবাদতের ধরন কি হবে, তার চিন্তা চেতনা কি হবে, তার বিশ্বাসটা কি হবে, আল্লাহ দেখায়া দিচ্ছেন। বান্দার জবানে আল্লাহ আগে বের করছেন এই কথা যে তুমি হজে যাবা, আগে এটা ঠিক করো, জবান ঠিক করো, দিল ঠিক করো, তারপরে আসো, নাইলে ওগুলো কোনো কাজে আসবে না। যদি ঈমান ঠিক না থাকে তো কোনো কাজই আর কোনো মূল্য নাই আল্লাহর কাছে, কোনো মূল্য নাই। তো আল্লাহ আমাকে দিয়ে বলাচ্ছেন কি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ আমি হাজির। তো আমি হাজির। আপনি যখন কোথাও যাবেন যে আমি আসছি, তো এখন ওখান থেকে সিস্টেম আছে ঢুকার, ধরেন পাস আছে কিনা, টিকিট আছে কিনা, অনুমতি আছে কিনা। তো ভেতর থেকে হয়তো কেউ জিজ্ঞেস করবে যে আপনি যে আসছেন, কলিং বেল টিপ দিলেন, ঢুকতে চাচ্ছেন, পাস আছে ভিতরে যাওয়ার? তো বান্দা বলছে হ্যাঁ আমার কাছে পাস আছে। কি পাস সেটা? লা শারীকা লাকা লব্বাইক, আল্লাহ আপনার সাথে কেউ শরিক নাই, আমি আমার এই চূড়ান্ত আমলে ঢুকার পাস এটা, শরিক নাই, এই স্বীকৃতি দিয়েই আমাকে হজের কাজ শুরু করতে হয়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, আল্লাহ আপনার কোনো শরিক নাই। এই শিরিক যেটা শিরিক এটার কোনো রকমের গন্ধ সহ আমি ওখানে যাব তো আমার কোনো কাজ কবুল হবে না, এটাই কথা। লা শারীকা লাক, ইন্নাল হামদ ওয়ান নি'মা লাক ওয়াল মুলক লাক। সমস্ত প্রশংসা আল্লাহর। কেন সমস্ত প্রশংসা আল্লাহর? যেন পরের কথাগুলোই বলছে কেন সমস্ত প্রশংসা আল্লাহর। কারণ এই যে এত নিয়ামত আমি ভোগ করছি, এই সব নিয়ামত তো আপনার দেওয়া। ক্ষমতা আপনার, রাষ্ট্র আপনার, জমিন আপনার, সব আপনার। কাজী প্রশংসাও হবে আপনার,
শুধু বিধানটা হবে জাতিসংঘের। আমিও আস্তে করে বললাম, আপনারাও জবাবটা আস্তে করে দিয়েছেন না, এখনো ঠাওর করতে পারেন নাই কোন দিকে যাইতেছে কথা। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লাকা ওয়াল মুলক, সব আপনার। সুতরাং লা শারীকা লাক, যেহেতু সব আপনার, এখানে আরেকজনকে শরীক করার কোনো অর্থ হয় না। সব আপনার, যেহেতু প্রশংসাও আপনার, ইবাদতও আপনার, সব আপনার। ভোগ করবো আপনারটা, প্রশংসা করবো আরেকজনের না, আমি ওই মানুষ না। তখন আল্লাহ বলবেন আসো তাহলে বাকি কাজ সারো, আমার ঘর জিয়ারত করো, আরও যা যা আছে করো। আর এগুলো না হলে ওখানে যাওয়ার কোনো লাভ নেই। যাচ্ছেন আসছেন, বাস শ্রমিকরাও যায়, আপনিও যাচ্ছেন। এই হচ্ছে হজ শুরু করলাম আমি, বা ওমরা শুরু করলাম। শেষ যখন করি তখন আল্লাহ নির্দেশনা কি? আমি খুতবায় শুরুতে কিছু আয়াত পড়েছি সূরা বাকারার 200, 201, 202 তিনটা আয়াত পড়েছি। 2 পারা, দ্বিতীয় পারার 200, 201, 203। তা আল্লাহ বলতেছেন ফাইযা কাদাইতুম মানাসিকাকুম, যখন হজের কার্যক্রম তোমরা শেষ করবা। হজের কার্যক্রম কি? হজের কার্যক্রম হচ্ছে মিনায় যাওয়া, মিনা থেকে 9 তারিখ 8 তারিখ দিবাগত রাতে বা সকালে পরদিন 9 তারিখে আরাফায় যাওয়া। আরাফায় সূর্য হেলার পর থেকে সূর্য ডুবা পর্যন্ত আরাফায় অবস্থান করা। সূর্য ডুবার পর ওখান থেকে তার পাশের এলাকা মুজদালিফায় চলে আসা, মুজদালিফায় রাত্রি যাপন করা। সকাল একদম ভোরে ভোরে ফজরের নামাজ আদায় করে মিনার উদ্দেশ্যে রওনা দেওয়া। মিনায় এসে প্রথমে 3টা পাথর আছে, এগুলা প্রতীকী পাথর, যেই জায়গাগুলোতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম মানতে গেছেন, সন্তানকে কোরবানি করবেন। যেই জায়গাগুলোতে শয়তান ধোঁকা দিছে, বাধা দেওয়ার চেষ্টা করেছে, মা হাজরাকে বুঝিয়েছে, ইসমাইলকে বুঝিয়েছে, তো ওই জায়গাগুলোতে যেমন শয়তানকে তারা দূর হ বলেছেন, তো আমরাও ওই জায়গাগুলোতে প্রতীকী ওখানে পাথর মারি। কেন? যে আমার মন চাচ্ছে আমি দুনিয়ায় জড়ায়া যাই, গুনায় জড়ায়া যাই, আমি আমার মনের শয়তানকে পাথর মারতেছি, এটা একটা প্রতীকী। আসলে পাথর মারতেছি মনের শয়তানকে। ওই জায়গায় শয়তান বাঁধা থাকলে বেচারার অবস্থা কি হবে? আর বাঁচার কোনো উপায় আছে? হ্যাঁ, তো আমরা তো পাথর মারার সময় মানুষ ওইটাই চিন্তা করে যে এনে বান্দাস, আমরা দেখি না, যার কারণে ছাতা মারে, জুতা মারে, যা ইচ্ছা তাই মারে, এত বড় বড় পাথর নিয়ে যায়, একদম মাথা ফাটায় ফেলবে একদম। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাই হোক, এটা করে আমরা আবার মিনায় তাঁবুতে চলে আসবো। 10 তারিখ কোরবানি হবে, মাথা মুন্ডাবো, থাকবো, রাত যাপন করবো। 11 তারিখ রাত যাপন করবো, 12 তারিখ রাত যাপন করবো। এই দিনগুলো যখন পার করা হবে, আল্লাহ বলতেছেন এরপর কি করবা, এই টাইমগুলোতে কি করবা? হজের কাজ তো মোটামুটি শেষ। হ্যাঁ, তওয়াফে জিয়ারা যেটা মূল তওয়াফ, ওটা রয়ে গেছে, সাই রয়ে গেছে, কিন্তু মূল কাজের কষ্টের কাজগুলো একটা বড় অংশ শেষ। তো আল্লাহ বলতেছেন ফাইযা কাদাইতুম মানাসিকাকুম, হজের কার্যক্রম যখন মোটামুটি শেষের দিকে, তো তুমি কি করবা? ফাজকুরুল্লাহ, তখন বেশি বেশি আল্লাহর জিকির করবা। আল্লাহর জিকির করবা কেমন? কাযিক্রিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। জাহিলি যুগে হজ কিন্তু ছিল, আগের থেকেই ছিল হজ, তবে পরিবর্তন হয়েছিল, শরীয়ত পরিবর্তন করছে ওই জাহেলরা, সংস্কার করছে। সংস্কার কি করছে? সংস্কার কমিশন শরীয়তকে সংস্কার করছে। সংস্কার করার জিনিস পায় না, যা সংস্কার করে কোথায়? হ্যাঁ, শরীয়ত সংস্কার করে। এরা দিছে চুল কাটতে, মাথা কাটে, সংস্কার করতেছে। যে চুল ডিস্টার্ব করে সবসময়, আরে মাথাটাই কেটে দাও যেন আর চুল না আসে। তো সংস্কার করতে দিছে। ওই যে একটা উর্দুতে কথা আছে, হিন্দিতেও বলে, না রাহে বাঁশ না বাজে বাঁশরি। বাঁশি বাজাই তো ডিস্টার্ব হয়। তো এখন কী করছে? বাঁশের ঝাড় যা আছে, বাঁশের ঝাড় সব কেটে লো। কেন? বাঁশও থাকবে না, বাঁশিও বাজবে না। তো বলে না রাহে বাঁশ না বাজে বাঁশরি।
তো এখন এমন হয়েছে যে মাথা কাইটা দাও, মাথা কাটিয়ে দাও, মাথা কাটিয়ে দিলে আর এই সমস্ত মোল্লাদের চেঁচামেচিতে কিচ্ছু যায় আসে না। তো আল্লাহ তাআলা বলতেছেন, ও জাহেলরাও হজ করত, বর্বর আরবরাও মুশরিকরাও হজ করত ওদের মতো করে। ওইখানে ওরা ওদের বাপ দাদাদের খুব গুণ কীর্তন করত। আমার বাবা এই ছিল, তারই বাহাদুরি ছিল, এতজনরে মারছে, এতজন, এগুলোই হইতো আলোচনা। এতজনরে পিটাইছে, আমার পূর্বপুরুষ ওই কওমের এতজনরে মারছে, এগুলো খুব আলোচনা হইতো হজের সময়। এটা হজের আমল, হজের আমল। এখন দেখেন না নিজেদের রাজনৈতিক আলোচনা কি হয়েছে, আমার বাবা কি করছে, আমার অমুক কি করছে, অমুক কি করছে, খালি ওইটা খালি ওইটা। এগুলা যেমন ওই সময়ের জাহেল আরবরাও এগুলোই করতো হজে আইসা। কোন জায়গায় আইসা? হজে আইসা এগুলাই আলাপ করতো, আমার বাবা কি করছে, আমার দাদা কি করছে, এগুলোই করতো। তো আল্লাহ বলেন, কাযিকরিকুম আবা আকুম, তোমরা তোমাদের বাপ দাদার আলোচনা যতটা গুরুত্ব দিয়ে করতা, অন্তত আল্লাহর নামটা ওই গুরুত্ব দিয়ে করো। আও আসাদ জিকরা, অথবা তার চেয়ে একটু বেশি করো। ওইটা বাদ দাও, ওইটার জায়গায় আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করো, ওই রকম আগের মতো অথবা তার চেয়ে একটু বেশি, এটা ভালো। জিকিরের মধ্যে সবচেয়ে দামি জিকির হচ্ছে দোয়া। দোয়া একটা জিকির। দোয়া কি? জিকির। দোয়া একটা ইবাদত, আল্লাহকে স্মরণ করা। জিকিরের মধ্যে সবচাইতে দামি জিকির হচ্ছে দোয়া। তো আল্লাহ নিজেই শিখায়া দিচ্ছেন জিকির কি হবে। তো আল্লাহ বলতেছেন, হ্যাঁ জিকির তো হবে দোয়া। তো দোয়া কি করবা, দোয়াও আল্লাহ শিখাইয়া দিতেছেন। তো আল্লাহ বলেন, আমি জানি আমার বান্দাদের শ্রেণী হবে দুইটা। এক শ্রেণী তাদের দোয়ার মধ্যে বলবে, ফামিনান নাস মাইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমারে দুনিয়া দাও, দুনিয়া দাও, দুনিয়া দাও। তার টার্গেট শুধু, বলেন না, শুধুই দুনিয়া চাইবে আল্লাহর কাছে। এমন এক শ্রেণী আছে, শুধুই দুনিয়া চাইবে। তো আল্লাহ বলেন, সে আখিরাত চায় না, আমি কি জন্য দিব তাকে আখিরাত? ওমা আলাহু ফিল আখিরাতি মিন খালাক, যেহেতু সে আমার কাছে আখিরাত চায় নাই, আমি তাকে আখিরাত দেবও না। আখিরাতের কোনো অংশ তার জন্য বরাদ্দ হবে না। সে চায় নাই, আমি কেন চাই? সাথে সাথে আল্লাহ বলতেছেন, আরেকটা শ্রেণী হবে মানুষের, অমিনান নাস মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আরেকটা শ্রেণী হবে যারা বলবে, আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণও দান করো, আখিরাতের কল্যাণও দান করো, এবং জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচায়া দাও। এমন একটা শ্রেণীও হবে, আল্লাহ বলতেছেন। তো আল্লাহ বলেন, উলাইকা লাহুম নসীবুম মিম্মা কাসাবু, যার যা পাওনা আমি তা মিটাইয়া দিব, আমি দিব, যার যা পাওনা দিয়ে দিব। আল্লাহু সারিউল হিসাব, আমি জানি দুনিয়ায় কে কি চাইছে, ওই হিসাবেই আমি বিনিময় খুব দ্রুতই দিয়ে দিব। যার টার্গেট শুধু দুনিয়া ছিল, তার দুনিয়া দিছি না না দিছি পরে, কিন্তু আখিরাত তো পাবে না, এটা নিশ্চিত। আর যা দুনিয়া চাইছে, আখিরাত চাইছে, তারটাও আমি দ্রুতই মিটাইয়া দিব, আমি দেরি করব না, কারণ আমি জানি। আল্লাহর চাওয়া হচ্ছে বান্দা যেন আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণও চায়, আখিরাতের কল্যাণও। এটা কার চাওয়া? আল্লাহর চাওয়া। এর মধ্যে বাড়তি একটা চাওয়া আল্লাহ শিখাইয়া দিচ্ছেন, জাহান্নামের আযাব থেকে যেন আমরা বাঁচতে চাই আল্লাহর কাছে। তাহলে আল্লাহ আমার দুনিয়ায় আমাকে থাকার জন্য টার্গেট কি দিছেন? শুধু দুনিয়া না, খেয়াল করেন বিষয়টা, খেয়াল করেন, সূক্ষ্ম বিষয়। শুধু দুনিয়ার টার্গেট আল্লাহ আমার সামনে রাখেন নাই। আল্লাহ রাখছেন, বান্দা তুমি আমার কাছে দুনিয়ার কল্যাণও চাও, আখিরাতের কল্যাণও চাও, সাথে আখিরাতের অকল্যাণ থেকেও বাঁচতে চাও। ওকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। কাজেই যারা শুধুই দুনিয়া চাইবে তারা বঞ্চিত হবে, এটা আল্লাহর ঘোষণা। শুধু তাই না, যারা আখিরাত চায় না তাদের মধ্যে শ্রেণী কিন্তু দুইটা। এক শ্রেণী আছে আখিরাতে বিশ্বাস করে না, আরেক শ্রেণী আছে বিশ্বাস করে। এতজন বলতেছে আখিরাত তো আছে হয়তো, কিন্তু আখিরাতের জন্য কোনো কোনো তৎপরতা, কোনো আগ্রহ তার নাই, কোনো পরিকল্পনা নাই, কোনো কাজ নাই, বাস আছে আর কি, আখিরাত আছে, তার ওটা নিয়ে খুব আগ্রহ নাই। যাদের আখিরাত নিয়ে কোনো আগ্রহ নাই, তাদের সব কিছু দুনিয়া কেন্দ্রিক, তাদের সম্পর্কে আল্লাহ সূরা ইউনুস
7, 8, 9 নম্বর আয়াতগুলোতে আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামাআন্নু বিহা, যারা আখিরাতে আমার সাথে সাক্ষাতে ইচ্ছুক না। ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়েই তারা সন্তুষ্ট। দুনিয়া মস্ত বড়, খাও দাও, আখিরাত নাই। দুনিয়াই তো এত কিছু। ওয়া তামাআন্নু বিহা, একদম নিশ্চিন্ত হয়ে গেছে দুনিয়া নিয়ে, যার কোনো টেনশন নাই, এখানে যা আছে তাই। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, এবং আমার নিদর্শন, আমার বিধান, এগুলো সম্পর্কে একদম গাফিল, কোনো আগ্রহ নাই এর প্রতি। তার দিন, শরিয়া, আখিরাত এগুলো নিয়ে কোনো আগ্রহ যার নাই, কোনো চিন্তা নাই, কোনো তৎপরতা নাই, কোনো পরিকল্পনা নাই। তা আল্লাহ বলেন, আখিরাতে বিশ্বাস হয়তো করে, আখিরাত আছে, সবাই করে, সেও করে, কিন্তু তার কোনো আগ্রহ নাই। তা আল্লাহ বলেন, উলাইকা মাওয়াহুমুন নার, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? পক্ষান্তরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান এনেছে, নেক কাজ করে, আল্লাহ বলেন, সায়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, তাদেরকে আল্লাহ এমন চমৎকার এক রাস্তায় উঠায়া দিবেন, যে রাস্তা ধরে তারা এমন এক জান্নাতে চলে যাবে, তাজরি মিন তাহতিহিমুল আনহার ফি জান্নাতিন নাঈম, এমন এক জান্নাত দিবে যে জান্নাতের নিচ দিয়ে নহর, প্রস্রবণ ধারা এগুলো প্রবাহিত হবে। সেখানে তাদের আল্লাহকে ডাকবেন, যে সেই ডাকাটা কি হবে? সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ আপনি সব অক্ষমতা থেকে পবিত্র, সব খারাপি থেকে আপনি পবিত্র। তাদের পরস্পর সম্ভাষণ হবে, যেটা সম্বোধন হবে, যেটা ওয়াতাহিয়াতুহুম ফিহা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং তাদের শেষ কথা হবে ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরকম যারা, আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাত দিব, জান্নাতে তারা এই নিয়ামত ভোগ করবে। এই হচ্ছে তাদের পরিচয়, যাদের আখিরাত নিয়ে চিন্তা আছে, আখিরাত নিয়ে পরিকল্পনা আছে, আখিরাত তাদের জন্য একটা কিছু। আর যাদের আখিরাত নিয়ে কোনো পরিকল্পনা নাই, কোনো আশা নাই, কোনো আগ্রহই নাই, আল্লাহ বলেন তাদের ঠিকানা কোথায়? বলেন না, জাহান্নাম। দোস্ত, কেন আমরা এই ঘুরে মুড়ে ওই আবার আগের জায়গায় চলে যাচ্ছে? আপনারা বলবেন আসলে করবো কি, ভিতরে তো ঘুরতেছে ওই আগুন, ফাঁক পাইলেই আগুন ওদিক দিয়েই বাইর হয়, আমার তো কিছু করার নাই। গেলাম হজের আলোচনা করব, দেখি কথা ঘুরা ওগুলাই আসতেছে। আল্লাহ বলতেছেন তুমি শুধু দুনিয়াকে টার্গেট করবা না। আর ওরা আমাদের সংবিধানকে সংস্কার করে ওখানে লিখতেছে রাষ্ট্র একটা ইহজাগতিক সত্তা, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না, রাষ্ট্র একটা ইহজাগতিক সত্তা। আর আল্লাহ বলেন দুনিয়ায় যারা শুধু ইহজগৎকে টার্গেট করবে তাদের ঠিকানা জাহান্নাম। তাইলে ওরা রাষ্ট্রের এই সংবিধান সংস্কার করে আমাকে আপনাকে জাহান্নামে পাঠানোর পরিকল্পনা করতেছে। চুপচাপ থাকেন, ঘুমান। আপনারা মনে করতেছেন কদিন পর পর আপনারা নেমে যাচ্ছেন। আজকে অটোওয়ালারা নামে, কালকে ওই আনসার নামে, এখন হুজুররাও নামা শুরু করছে। ভাই, এদের সকলের আন্দোলনের মূল হচ্ছে তাদের ইহজাগতিক বিষয়। আর দিনদার উলামারা তারা আপনাকে নিয়ে যে আহ্বান করছে, আপনাকে ডাকছে নামার জন্যে, সেটা ইহজাগতিক কোনো বিষয় না। আপনার আখিরাত যেন বরবাদ না হয়, আপনার না শুধু আপনার পরবর্তী প্রজন্মের আখিরাত যেন বরবাদ না হয়, সেই চক্রান্ত চলছে রাষ্ট্রীয়ভাবে। আমরা কি করে সহ্য করি? কারণ আমরা আপনাদেরকে ভালোবাসি, নিজে একা জান্নাতে যেতে চাই না, জান্নাতে সবাইকে নিয়ে যেতে চাই। এই জন্য আমাদের এতটা মাথা ব্যথা। এখন আপনি এটা কীভাবে নেবেন এটা আপনার বিষয়। আপনার নিজেরও টার্গেট যদি শুধু দুনিয়া হয়, ইহজাগতিক হয়, তাইলে আমাদের বলার কিচ্ছু নাই। আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি, আপনি পড়েন সূরা ইউনূসের 7, 8, 9 এই আয়াতগুলো পড়েন। আল্লাহ বলতেছেন যাদের টার্গেট শুধু ইহজাগতিক হবে আমি তাদের ঠিকানা বানাবো জাহান্নাম। তা আপনি জাহান্নামে যাবেন? নাউযুবিল্লাহি মিন যালিক। যদি জাহান্নামে যান তো মসজিদে কেন আসছেন আপনারা? আমি জিজ্ঞেস করি, যদি জাহান্নামে যেতে চান তো মসজিদে কেন আসছেন? বলে না যেতে চাই না। তো যারা আইন করে আপনাকে জাহান্নাম মুখী বানাতে চায় তাদের
ওদের ব্যাপারে আপনি কেন সোচ্চার হচ্ছেন না? দুনিয়ার স্বার্থের জন্যে পুলিশের সামনে আপনাদেরকে আমরা বুক পেতে দিতে দেখেছি। ও যুবকরা, তোমাদেরকে দুহাত প্রসারিত করে পুলিশের নলের সামনে দাঁড়াতে দেখেছি, অথচ আজকে তোমার আখিরাতের স্বার্থ শেষ হচ্ছে, তারা তোমাকে জাহান্নামী বানানোর চক্রান্ত করছে, তোমার কোনো আওয়াজ নাই, তুমি চুপচাপ বসে আছো কেন রে ভাই? তোমার কাছে যদি দুনিয়া তোমার আখিরাতের চেয়ে মূল্যবান হয় তো জেনে রাখো আল্লাহর ঘোষণা, উলাইকা মাওয়াহুম জাহান্নাম, তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযু বিল্লাহি মিন যালিক। আছেন কোথায়? রাষ্ট্র ইহজাগতিক সত্তা, ধর্মীয় কোনো বক্তব্যে এই রাষ্ট্রের সংবিধান শুরু করা, এটা বাতিল করা হোক, এ হচ্ছে তাদের সুপারিশ। কারবার দেখেন, ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে নারী বিষয়ক যে ধারাগুলো আছে তাদের কোথাও সংস্কারের প্রয়োজন থাকলে ওইটা সংস্কারের সুপারিশের দায়িত্ব দেওয়া হয়েছে। ওরা ওদের সুপারিশের মধ্যে রাষ্ট্রের মূল সংবিধানে আল্লাহর নাম থাকবে কি থাকবে না, বিসমিল্লাহ থাকবে কি থাকবে না, এই সংস্কারের দায়িত্ব কিন্তু ওদেরকে দেওয়া হয় নাই। ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে নারী অধিকার বিষয়ক সংস্কার। তো তোরা ওই জায়গার ব্যাপারে সংবিধান সংস্কারের সুপারিশ কেন দিলি? এটার একটা গল্প শোনা লাগবে আপনাদের। গল্প আগেও বলেছি, এটা খুব মনে থাকবে, এখন মিলিয়ে দিচ্ছি। বক্তা ওয়াজ করে, ওয়াজ মুখস্থ করছে একটা কারবালা, কি মুখস্থ করছে, কি খুব ভালো করে মুখস্থ করছে, যেখানে যায় ওইটা মাইরা দেয়। মুখস্থ ওয়াজ টেপ রেকর্ড ছেড়া দেয়, ধুমায়া মারে হাসান হোসেন শহীদ টহিদ কইরা, কারবালার প্রান্তর রক্তাক্ত কইরা, তারপরে জায়গা এক জায়গায় দাওয়াত পড়ছে রজব মাসে। কোন জায়গায়? তো আয়োজকরা একটা আবেদন রাখছে, আমরাও এরকম মাঝে মধ্যে মুখোমুখি হই, তাদের নির্দিষ্ট টার্গেট থাকে যে হুজুর আজকে এই বিষয়ে কথা বললে ভালো হয়। ঠিক আছে, সমস্যা কি? তো এই আল্লাহর বান্দারে আয়োজকরা প্রস্তাব দিয়েছে যে হযরত যেহেতু রজব মাস, মেরাজ বিষয়ক একটু আলোচনা করলে ভালো হয়। কি বিষয়ে? শবে মেরাজ। ওই যে নবী আলাইহিস সালাম ঊর্ধ্ব আকাশে সফর করছেন, বাইতুল মুকাদ্দাস সফর করছেন, ওই বিষয়ে আলোচনা করলে একটু ভালো হয়। তো চাপাবাজ যেহেতু, ঠিক আছে কোনো ব্যাপার না, অসুবিধা নাই, চলেন। বয়ান করতে বসছে, কি বিষয়ে কথা বলেন না, কিন্তু তার ওয়াজ মুখস্থ কোনটা? এটা বিপদ না, এটা যারা মুখস্থ ওয়াজ করে তাদের জন্য তো এটা বিপদ, এটা তো আপনারা বুঝবেন না। এমনি তো চেয়ারে বসলে মানুষ অর্ধেক ভুলা যায়, আমরাই তো অর্ধেক ভুলা যাই, সেখানে এই আল্লাহর বান্দার কি অবস্থা। তো যায়া বসছে, মেয়ারাজের ওয়াজ করবে। আল্লাহু আকবার। মেয়ারাজে কে গেছেন আপনারা জানেন? মেয়ারাজে কে গেছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাবলিক থেকে আগে এটা শুনছে যে মেয়ারাজে কে গেছেন আপনাদের জানা আছে কিনা। মূল বিষয় না জানলে পরের কথাগুলো তো বুঝবেন না, এই জন্য আগে জিজ্ঞেস করি মেয়ারাজে কে গেছেন। তো পাবলিক জবাব দিছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন। হ্যাঁ, আগে তো নবী চিনতে হবে আপনাদের, নবী চেনেন? তো সবাই চুপচাপ, নবী চেনেন কোন আঙ্গিকে পরিচয় দিবে কে জানে। আল্লাহর বান্দার ভিতরে কি ঘুরতেছে। নবী হচ্ছেন হজরতে হাসান হুসাইনের নানা। কার নানা? হুসাইনের নামটা বলার সাথে সাথে আমার কলিজাটা চিনচিন করে উঠতেছে। কেন? আমার মনে পড়ে গেল সেই কারবালার হৃদয় বিদারক সেই গল্পের কথা। চলে গেছে, কই চলে গেছে? কারবালায় চলে গেছে। 1-1.5 ঘন্টা কথা বলে সময় শেষ, স্লিপ আসছে, হুজুর বয়ান শেষ করেন। আহা, আমার তো সময় শেষ, যে বিষয় দেওয়া হইল সে বিষয়ে তার কথা বলতে পারলাম না। ভবিষ্যতে আবারও আসলে আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আসলে কি কাহিনী? কি আসলে কাহিনী হচ্ছে মুখস্থই তো আসার কারবালা। এখন যাই দেয় ঘুরা মুড়া জায়গা ওখানে। এই সমস্ত নারীবাদীরা, এই সমস্ত এনজিও কর্মীরা, ওদের মাথায় সেট আপ হয়ে আছে ইসলাম বিদ্বেষ। ওরে সংস্কার করতে দেয় নারী বিষয়ক বিষয়, ও ওখান থেকে জায়গা ধর্ম ইসলাম এটা সংবিধানে থাকবে না। কেন? মাথায় তো সেট করা ইসলাম বিদ্বেষ। দায়িত্ব যেটাই দেয় ঘুরা মুড়া ওখানে চলে যায়। বিষয় তো এটা, টার্গেট তো ইসলাম ওদের। এনজিওগুলো চলে কিভাবে আমি ঢালাওভাবে বলছি না, কিন্তু এক বাস্তব সত্য কথা। বাংলাদেশের অধিকাংশ এনজিও চলে বিদেশ থেকে একটা নির্দিষ্ট প্রজেক্ট দেওয়া হয় তাদের হাতে, যে তোমরা সমকামিতা ছড়াইবা, এই শর্তে $এত কোটি দিলাম। ট্রান্সজেন্ডার আওয়াজ উঠাইবা, এই শর্তে এটা দিলাম। নারীর সমান অধিকার বিষয়, নারীর কান্দে বন্দুক রাইখা ওরা আসলে ইসলাম নিশ্চিহ্ন করতে চায়। ওদের বিভিন্ন বক্তব্যের স্পষ্ট ক্লিয়ার।
দেখেন কি বলবো আপনাদেরকে, দুঃখ আসছে। সংবিধান হবে এটা ধর্মনিরপেক্ষ এবং মানবিক। দেখেন কারবার, সংবিধান হবে ধর্মনিরপেক্ষ এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ধর্মের ব্যাপার থাকবে না, সেটা আবার মানবিক হবে, এটা কি করে সম্ভব? আর যদি ইহজাগতিক সত্তা হয় রাষ্ট্র, ইহজাগতিক সত্তা এবং মানবিক এই দুইটা একসাথে হবে না। কেন? যখন মানুষের হৃদয়ে আখিরাতের ভয় থাকবে না, আল্লাহর ভয় থাকবে না, এই মানুষ কোনোদিন মানবিক হইতে পারে না। কারণ সে জানে অপরাধ করা এটা তো কোনো গুনাই না, সমস্যা কি? আমার দরকার আমি নিয়ে নিলাম, খায় ফেললাম, সমস্যা কি? বরং ওর কাছে মানবিক মনে হবে কি জানেন, এই বাচ্চাটা 100 কোটি টাকার মালিক, এর ছোট্ট বাচ্চা এত কোটি টাকা দিয়ে কী করবে, ঝামেলায় জড়ায় যাবে, আমি নিয়ে নেই বহুত কাজে লাগাইতে পারবো। এটা হবে মানবিক। এটা কি কথা বলেন না? এইটা হবে মানবিক। মোটা একটা রিক্সাওয়ালা দেখছে, রিক্সায় উইঠা ভাড়া না দিয়ে চলে যাচ্ছে, কেন? এই বেচারা টাকা দিলে খাবে, আরও মোটা হবে, না খায়া থাকুক, স্বাস্থ্য কমে যাবে, এটা হবে মানবিক। আর যদি আখিরাতের ভয় থাকে তো চিন্তা করবে, আরে না না, ইসলাম বলেছে যার যার পাওনা তাকে বুঝাইয়া দাও, ওয়া আতু হাক্কাহু, যার যার পাওনা তাকে বুঝাইয়া দাও। এখন তার পাওনা এটা, তাকে বুঝাইয়া দিব, না এলে হাসরে আমার যাওয়ার কোনো গতি নাই। ধর্ম আছে তো মানবিকতা আছে, ধর্ম নাই তো মানবিকতাও নাই। এই দুইটা সাংঘর্ষিক কথা। ধর্মর বিষয় থাকবে না, এটা আবার মানবিক হবে, খোদার কসম এটা সম্ভব না। আপনাদেরকে তো বহুত বেজালে ফেলাইয়া দিচ্ছে, আপনাদের নিজেরও খবর নাই। সেটা কি জানেন? এখানে অনেক বাচ্চারা আছে, একদম ভেঙে চড়ে আমি বলতে চাই না, একটু আকার ইঙ্গিতে বলি, বুঝে নিয়ে। স্বামী স্ত্রীর একটা সম্পর্ক, পবিত্র সম্পর্ক, এর চেয়ে গভীর সম্পর্ক দুনিয়ায় আর কিচ্ছু নাই। হাদিসের কথা, লান তারাল মুতাহাব্বাইন মিসলান নিকাহ। এই স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল কিভাবে বাজান যায়? এমনি বাংলাদেশের তালাকের হিসাব নিয়ে দেখেন, 90% তালাক আসছে মেয়েদের পক্ষ থেকে। আপনি খবর নেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, মেয়েদের পক্ষ থেকে। এমনি তাদেরকে তালাকের জন্য রুখা যাচ্ছে না, ছোট্ট ছোট বিষয় হোক অথবা বড় বিষয় হোক, নানান কারণে মেয়েরা তালাক দিয়ে সরে যাচ্ছে। এর জন্যে বড় দায়ী হচ্ছে তার মা, ওই মেয়ের মা। বাংলাদেশে যত তালাক হয় আপনি খবর নিয়ে দেখেন, মেয়ের মাই তাকে উস্কানি দেয়, ছেড়ে দেয়, লাগবে না এমন জামা। এই যে গত সপ্তাহে না তার আগের সপ্তাহে আমাদের এখানের এক ভাই বড় কষ্ট নিয়ে আমাকে বলতেছে যে মেয়ের নাম্বার বন্ধ, হুজুর, কথা বলতে হলে শাশুড়ির নাম্বার হইয়া কথা বলতে হয়। শাশুড়িরে ফোন দিলে সে আর গালাগালি শুরু করে যে তোর সাথে আমার মেয়ে থাকবে না, দিব না। মা সংসার ভাঙ্গার বড় কারিগর, এটা এক চরম বাস্তবতা, স্বীকার করেন আর না করেন। এরপর কি হয়, এই মেয়েটাকে ঘর থেকে নিয়ে আসে, তারপর যে লাঞ্ছনার গঞ্জনা এই মেয়েটাকে ভোগ করতে হয়, এটা সমাজ সাক্ষী। আপনি সমাজে যায় দেখেন একটা তালাকপ্রাপ্তা মেয়ের কি অবস্থা, আপনি সমাজ যায় দেখেন। অথচ তালাক দেওয়ার জন্যে আমাদের নৈতিকতা, আমাদের সামাজিকতা, আমাদের সমাজ মূল্যবোধ সব শেষ করার জন্য এই পরামর্শগুলো আসছে। কি সেটা এমনি তালাক আটকানো যাচ্ছে না, এমনি স্বামীর বিরুদ্ধে মেয়েদের কত অভিযোগের তো শেষ নাই। এর মধ্যে নতুন আইন প্রস্তাব করা হয়েছে, সেটা কি, নারীর অনিচ্ছায় যদি তার সাথে মেলামেশার চেষ্টা হয়, দেখেন ইচ্ছা সবার সবসময় থাকে না, এক সময় ছেলের থাকে না, এক সময় মেয়ের থাকে না, এক সময় কারোরই থাকে না, এক সময় উভয়ের হয়। এটা নানান অবস্থা, এটা পারিবারিক জীবনের এই ভিতরের এই বিষয়গুলো তো আলোচনা করতে আমাদের লজ্জা লাগে। তাদের লজ্জা, শরম, শালীনতা, নীতি, নৈতিকতা সব কোরবানি দিয়ে আমাদের সামনে কি আনতেছে, তারা কি শেখাতে চায়। বলে কি যে কোনো নারীকে যদি স্বামী জোরপূর্বক তার সাথে মেলামেশা করে তো এটা হবে বৈবাহিক ধর্ষণ। এটার নাম কি হবে? শরীয়তের একটা বৈধ সম্পর্কের নাম দিছে তারা ধর্ষণ। অথচ ধর্ষণ হচ্ছে দুনিয়ার মধ্যে অন্যতম একটা বড় অপরাধ, বলেন না? একটা বড় অপরাধ। আর তাদের কাছে অপরাধ না হইতে পারে, আমাদের মুসলিম সমাজে এটা একটা বড় অপরাধ। কেন বললাম তাদের কাছে অপরাধ না হইতে পারে? কারণ হচ্ছে জাতিসংঘের রিপোর্ট হচ্ছে যে সারা দুনিয়ায় ধর্ষণের শীর্ষ দেশ আমেরিকা, 2 নম্বর সাউথ আফ্রিকা, 3 নম্বর সুইডেন, 4 নম্বর ভারত, 5 নম্বর যুক্তরাজ্য, 6 নম্বর জার্মানি, 7 নম্বর ফ্রান্স, 8 নম্বর হচ্ছে কানাডা, 9 নম্বর
ইথিওপিয়া, 10 নম্বর হচ্ছে শ্রীলঙ্কা। এটা হচ্ছে জাতিসংঘের রিপোর্ট। কাজে ধর্ষণ ওদের কাছে মামুলি ব্যাপার হইতে পারে, কিন্তু যারা নীতি নৈতিকতা বিশ্বাসী, ধর্মে বিশ্বাসী, যাদের দিল ভালো, অন্তর ভালো, তাদের কাছে ধর্ষণের মতো এত জঘন্য অপরাধ দুনিয়া আর 2টা কম আছে। এই জন্যই তো শরীয়তের বিধান হচ্ছে তাকে পাথর মেরে শেষ করে দাও, জনসম্মুখে শেষ করে দাও। এই শরীয়তের বিধান মানো না, দেখো ধর্ষণ কেমনে বন্ধ হয়। তোমরা এই লম্বা আমাদের আইনি যে ব্যবস্থা, যাইতে 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 দর্শক বুড়া হইয়া এমনি মারা যায়। ধর্ষকের ফাঁসির রায় হইতে হইতে দর্শক বুড়া হইয়া এমনি মারা যায়। আর যদি রাজনৈতিক লেভেল থাকে তখন তো তিনি আর ধর্ষণ করেন নাই, আদর করছেন হয়ে যায়, এটা এমনি মাফ হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের কথাগুলো বলতে লজ্জা লাগছে, কিন্তু এই সমাজ আপনি বসবাস করছেন, এই সমাজ আপনার সামনে ওরা পেশ করতে চাচ্ছে, এই জন্য কথাগুলো বলতে হচ্ছে। আমাদের প্রশ্ন, নারীর অমতে হইছে, এটার জন্যে একজনকে আপনি ধর্ষক বানাবেন, তার জন্য কোনো সাক্ষী লাগবে, কোনো প্রমাণ লাগবে না? লাগবে না। একজন দাবি করলেই আপনি এটা পাশ করবেন। একজন যদি দাবি করে, রাষ্ট্রের আইন কি, কেউ একটা দাবি করলে কি আপনি তার বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়ে দিবে আদালত, না সাক্ষী প্রমাণ লাগবে? বলেন, এই সাক্ষী কে দিবে? আপনারা বলেন, আপনারা বলেন, এই সাক্ষীটা দিবে কে যেখানে জোরপূর্বক হয়েছে? আপনারা বলেন। কিন্তু যদি উল্টা হয়, কখনো যদি এমন হয় স্বামীর মন ভালো না, স্ত্রী যদি চায়, তখনও কি বৈবাহিক ধর্ষণ হবে? কই, এটা তো নাই। তার মানে বৈষম্য আসলে আপনারা শিকার হচ্ছেন, খবর তো নাই। আরে বৈষম্যের শিকার কে হচ্ছে? আপনারা হচ্ছেন। আপনাদেরকে বলা হচ্ছে আপনার বাবার সম্পত্তি বোনকে সমান শেয়ার করতে হবে, ভাগ দিতে হবে। আপনাদের থেকে আওয়াজ কেন আসছে না? যদি সমান অধিকার হয়, অর্ধেক ইসলাম অর্ধেক পশ্চিমা, এটা কেন? সবগুলাই সমান অধিকার করো। ইসলামের বিধান মোহর দেওয়া, এখন মোহর আমাকেও দিতে হবে। বলে, ইসলামের বিধান হচ্ছে স্বামী তার থাকার জায়গা দিবে, তো মেয়ে জায়গা দিলে ওইটার নাম কেন হয় ঘর জামাই? এই শব্দ উঠায় দিতে হবে বাংলাদেশ থেকে। ঘর জামাই নামক কোনো শব্দ থাকবে না। কেন? এটা আমার অধিকার। আমার বউ যদি আমার বাড়িতে থাকতে পারে, আমিও বউর বাড়িতে 1 বছর থাকবো। আরে কথা বলেন না, কথা বলেন না, কারণ এটা আমার অধিকার। ঘর জামাই কোনো শব্দ থাকবে না, এটা আমার অধিকার। 1 বছর বউ আমার বাড়িতে থাকবে, 1 বছর আমি বউর বাড়িতে থাকবো। পাবলিক বলবে কি, ভাই অর্ধেক না, অর্ধেক না, আমার পুরোটাই দিয়ে দাও ভাই, লাগবে না, তাও তুই আর আস না। ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা আমাদের সামনে রেখেছে। আমরা এক জায়গায় গন্ডগোল লাগাই দিলে আরো কত জায়গায় গন্ডগোল লাগবে, আছে আপনাদের খবর। হ্যাঁ, মানে কি? মানে হচ্ছে মেয়ে তালাক দিবে, ছেড়ে দাও, আমারে ধর্ষণ করছে, আমি তাকে রাখতে চাই না। আর এমনি ধর্ষণ আর কি বলে তালাক বেড়ে গেছে, এই সমস্ত আইন যদি হয়, আমাদের সমাজ কই যাবে? পারিবারিক এই সুন্দর জীবনের অবস্থাটা কি হবে? পরিবার ধ্বংস হয়ে যাবে, বিরান হয়ে যাবে। মানুষ বাড়ার খোদাই যে কুদরতি যে পদ্ধতি, সব ধ্বংস হইয়া ওই যে সিঙ্গেল মাদারের সিস্টেম চলে আসবে। কি সিস্টেম? কি সিস্টেম? স্বামী রাখবে না, বাচ্চা এমনি হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আর এটা তো কোনো মানুষের জীবন না, যেখান থেকে সেখান থেকে বাচ্চা পেটে নেওয়া, এটা তো মানুষের স্বভাব না, এটা তো কুত্তার চরিত্র, কুত্তার চরিত্র। আমি মানুষ, আমাকে কুত্তার চরিত্র আমার কাঁধে চাপায় দেওয়া হচ্ছে সংস্কারের নামে। এই সংস্কারকে আমরা লাথি মারি। বলে, এই সংস্কার লাথি মারি। এই সংস্কারে আইন বাস্তবায়ন করতে হলে আমাদের লাশের উপর দিয়ে বাস্তবায়ন করতে হবে, রক্তের উপর দিয়ে বাস্তবায়ন করতে হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমার এই সমাজ আমি নষ্ট করতে দিতে পারি না। কথা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। খেয়াল করেন কত জঘন্য জঘন্য। আচ্ছা, ডাকাতি করা কি বলেন তো? অপরাধ। আচ্ছা, চুরি করা, ছিনতাই, কাজটা কি করতে কষ্ট হয় না? ডাকাতি করা একটা রিস্কি কাজ না? ধরা পড়লে আছে কোনো অবস্থা? আয় আল্লাহ, চুরি করাও কষ্ট, ছিনতাই করাও কষ্ট, ডাকাতি করাও কষ্ট। এখন ডাকাতরা যদি আন্দোলনে নামে যে আমরা যে কাজটা করতেছি এটা যদিও সামাজিকভাবে অবৈধ, শরীয়তের দিক থেকেও অবৈধ, কিন্তু যেহেতু আমরা কষ্ট করি, এটাকে একটা শ্রমের মর্যাদা দেওয়া হোক। কিসের? আমি শ্রমিক। বলেন তো, কোনো ডাকাতকে আপনি আটকাতে পারবেন? রাষ্ট্র কি বলবে? শ্রমিক। হ্যাঁ,
8 ঘন্টা ডাকাতি করবে প্রতিদিন 8 ঘন্টা ডাকাতি করবে শ্রমিক সে আপনি কিভাবে আটকাবেন বল ডাকাতি যেমন একটা অবৈধ কাজ সামাজিকভাবেও শরীয়তের দিক থেকেও জেনা ব্যভিচার এটাও একটা অবৈধ কাজ হারাম কাজ সামাজিকভাবেও এটা নোংরা কাজ আমাদের সংবিধানে আছে এটা গণিকা বৃত্তিটা নিষেধ আমাদের সংবিধানে আছে আবার ডাকাতি চুরি যেমন অবৈধ কাজ জেনা ব্যভিচারও অবৈধ কাজ এখন তারা নারীর অধিকার এটা যে তার এই কাজটাকে রাষ্ট্রীয়ভাবে এটাকে স্বীকৃতি দেওয়ার জন্যে এই কাজটাকে শ্রম এটা একটা কাজ এটা বলে একজন যৌনকর্মীকে শ্রমিকের মর্যাদা দেওয়ার দাবি জানানো হয়েছে আচ্ছা বলেন তো নাউজুবিল্লাহ তো পড়লেন আপনারা খুব ইজিভাবে কিন্তু আপনি আপনার সমাজের পরবর্তী হালত চিন্তা করছেন যদি এটা পাস হয় যে যৌনকর্মী শ্রমিক তার মানে যৌন কাজ একটা বৈধ শ্রম আপনার পাশের ফ্ল্যাটে যদি যৌন কাজ হয় আপনি কিভাবে বাধা দিবেন বলেন আমাকে বলেন আপনার পাশের কাজে যদি পাশের ঘরে যদি পতিতাবৃত্তি হয় বাদ দেন পাশের ঘর আপনাদের মার্কেটের একটা ফ্লোর পুরাটা কেউ ভাড়া নিয়ে নিল নিয়ে পুরা ফ্লোরের মধ্যে সে পতিতাবৃত্তির ব্যবসা চালাইলো আপনি কিভাবে যায় তাকে বাধা দিবেন কোন আইনে বলেন আমাকে কোন আইনে বাধা দিবেন কারণ আপনি বাধা দিতে গেলে সে বলবে তুমি নিচে কাজ করতেছো আমি উপরে কাজ করতেছি তোমারটাও শ্রম রাষ্ট্রীয়ভাবে আমারটাও শ্রম তুমি বাধা দেওয়ার কে আমার এই পারিবারিক জীবন সামাজিক সৌন্দর্য এই সব ধ্বংস করার সংস্কার কমিশন যে রিপোর্টগুলো যে প্রস্তাবনাগুলো দিয়েছে আপনারা সব চুপচাপ বসে আছেন আর ভাবতেছেন হুজুরদের আর খেয়ে দিয়ে কাজ দেয় সব জায়গায় খালি এই কাজগুলো করতেছে নাউজুবিল্লাহ মিন যালিক নাউজুবিল্লাহ মিন যালিক নারী জোরপূর্বক কোনো নারীর সাথে সম্পর্ক করলে সেটা যদি বৈবাহিক ধর্ষণ হয় আচ্ছা মাঝে মধ্যে আপনাদেরকে জোর করে মার্কেটে নেওয়া হয় না এটারে কি নাম দিবেন বৈবাহিক ডাকাতি বলেন আরে আপনারা আওয়াজ ওঠান না আওয়াজটা আপনাদের উঠাইতে হবে যে খবরদার আমার আর জোরপূর্বক মার্কেটে নিতে পারবা না কেন নিলে এটা হবে বলেন না আরে বৈবাহিক ডাকাতি কি ডাকাতি তুমি বৈবাহিক সম্পর্কের এই অজুহাত দিয়ে আমার পকেট খালি করতেছো এটা হচ্ছে বৈবাহিক ডাকাতি আমি আলু দিব আলুর ভর্তা বানায়া খাইবা ভাত দিব শুধু যা কম দামি এটাই খাইবা বাড়তিরা চাইবা এটা বৈবাহিক ডাকাতি হবে কোনো দাবি দাওয়া করা যাবে না আপনারা বুঝতেছেন কিছু আমাদেরকে কোথায় নেওয়ার চক্রান্ত হচ্ছে বুঝতেছেন কিছু তো ঘুমায়া থাকেন নাক ডাকেন ভালো করে এটা আপনার অধিকার নাক ডাকা আপনার অধিকার কিন্তু পাশের মানুষটার যে ঘুম নষ্ট হচ্ছে আরেকজনের অধিকার ক্ষুণ্ণ করার অধিকার আপনার নাই আরে কথা বলেন না এখানে যার যার মতো সে পাপাচারে লিপ্ত হচ্ছে আমরা ওইভাবে জোরালো কোনো কথা বলছি না কিন্তু আপনি যখন আইন করে যেটা করবে না তার মাথায় চাপায়া দিতে চাইবেন তখন আমাদের অধিকার আছে এটাকে প্রতিরোধ করা সমকামিতা একটা সারা দুনিয়ার জন্য সামাজিক একটা নষ্টামি এটা শুধু ধর্মীয় দিক থেকে নয় সামাজিক নষ্টামি এটাকে বাস্তবায়নের নতুন করে চক্রান্ত হয়েছে হ্যাঁ ট্রান্সজেন্ডারের ব্যাপারটা আসছে সামাজিকভাবে ওইটাকে প্রতিষ্ঠিত করার চক্রান্ত হচ্ছে আপনারা ঘুমান না দোস্ত এটা ঘুমের বিষয় না ইহজাগতিক টার্গেট যাদের তারা ঘুমাইতে পারে যাদের টার্গেট আখিরাত তারা ঘুমাইতে পারে না তাদের ঘুম তো হারাম হয়ে যাওয়ার কথা তাদের ভেতরে আগুন জ্বলার কথা আগুন জ্বলছে আমাদের প্রত্যেকের ঈমান অনুযায়ী তার আগুনের তাপ হবে যার ঈমান যত মজবুত তার ভেতরের আগুনের তাপও তত মজবুত যে যত বড় মুত্তাকি তার ভেতরের আগুন হবে ততটা তাপওয়ালা এই জন্যে দেশের আলেম সমাজ একটা নির্দিষ্ট ব্যানার আছে ব্যানার ছাড়া কাজ আগানো যায় না সেই ব্যানারের নাম হচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ আপনাদের অনেকের কাছে অপছন্দের শব্দ আমরা জানি আপনার কাছে অপছন্দের হইতে পারে কিন্তু আপনার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি আমরা হইতে রাজি না এটা মাথায় রেখেন আপনার অপছন্দের কারণটা আমরা বুঝি আপনার ক্ষমতা থেকে নামানোর সিঁড়িও আমরা না ক্ষমতায় ওঠানোর সিঁড়িও আমরা না হেফাজতে ইসলামের কাজ হচ্ছে যখনই দিন টার্গেট করে কেউ দিন আক্রান্ত হয় তখন হেফাজত ইসলাম এই ব্যানারে দেশের আপামর জনগণকে সাথে নিয়ে উলামায়ে কেরাম অতীতেও রুখে দিয়েছেন এখনও রুখবেন ইনশাআল্লাহ বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাস করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আপনারা আছেন সাথে আপনারা আছেন বা না আছেন আমাদের জানার দরকার নাই আমাদের লাশের উপর দিয়া যায় এই আইন পাস করতে হবে আল্লাহর কাছে তো জবাব দিতে পারবো আল্লাহ
আমার যতটুকু সামর্থ্য ছিল আমরা সেই সামর্থ্যের সবটুকু ঢেলে দিয়েছি। দিন আমাদের কাছে এতটা প্রিয়, আমরা দিন মানার জন্যে কাপড়ের টুপি যেমন পরতে পারি, দিন রক্ষার জন্যে লোহার টুপি পইরাও যুদ্ধের ময়দানে আমরা নামতে পারি। বলে আমরা দিন পালনের ক্ষেত্রে চোখের পানি যেমন ফেলতে পারি, আমরা দিন রক্ষার ক্ষেত্রে শরীরে রক্ত ওইভাবে ঝাড়তে পারি ইনশাআল্লাহ। আমরা সব রকমের কোরবানি দিতে প্রস্তুত। শুধু আপনাদেরকে চাই ভাই, এটা আমার নিজের কোনো স্বার্থের জন্য আহ্বান নয়, বাংলাদেশকে রক্ষার জন্যে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে, বাংলাদেশের মানুষের ঈমান, আকীদা, বিশ্বাস, চেতনা, সুন্দর পারিবারিক সম্পর্ক, নীতি নৈতিকতা, এই বিষয়গুলো রক্ষা করার জন্যে হেফাজতে ইসলাম একটা ডাক দিয়েছেন। আগামীকাল সকাল 9টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে একটা মুজাহারা বলে আমরা একটা প্রদর্শনী, ওদেরকে দেখানো। আমরা একা নই, শুধু বাংলাদেশের হুজুরদের দাবি না, এটা বাংলাদেশের সব শ্রেণীর মানুষের ইমানদারের দাবি। আমার দেশকে ওই পশ্চিমা বানানো যাবে না। পশ্চিমা দেশের কৃষ্টি কালচার তোমরা টাকা আনবা, এর দায় আমাদের উপর চাপায়া দিবা, এই নোংরা আবর্জনার বস্তা আমাদের কাঁধে চাপায়া দিবা। খাও খাও তোমরা খাও, কিন্তু আবর্জনার বস্তা আমাদের কাঁধে চাপানো যাবে না। এটা আমার অধিকার, আমার ঈমান রক্ষা করা আমার অধিকার, আমার পরিবার রক্ষা করা আমার অধিকার। আমার অধিকারে কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ তাআলা। আপনাদের কাছে আমি একজন নগণ্য কর্মী হিসাবে দাওয়াত দিচ্ছি, ইনশাআল্লাহ দলমত নির্বিশেষে আমরা সবাই হাজির হয়ে আল্লাহকেও দেখাই, আল্লাহ তোমার দিন আক্রান্ত হয়েছে, আমি ঘরে বসে রই নাই, আমি বসে থাকবো না। এই আওয়াজটা সবার পক্ষ থেকে ওঠা উচিত। আপনাদের প্রতি দাওয়াত রইল, এবং আশেপাশের মানুষকে দাওয়াত দেওয়ার অংশ হিসাবে জুমার নামাজের পর আমাদের ছেলেরা এখান থেকে গণমিছিল করবে। অল্প সময় যেন আশেপাশের মানুষ একটু দেখে, দেখার উদ্দেশ্য হচ্ছে দাওয়াত, মানুষের মনে একটা জাগরণ তৈরি হওয়া, কালকে কিছু একটা হচ্ছে, এটা ওদেরকে দেখায়া দেওয়া যে বাংলাদেশের মানুষ একটা জায়গায়। এক ছোট্ট একটা কথা বলে আমি শেষ করি। আমাদের অনেক ভাই যারা হেফাজত ইসলামের বিরোধিতা করে, তাদের একটা আওয়াজ আছে, আমরা জানি এই পুরান আওয়াজ, এটা সেটা হচ্ছে আল্লাহ তাআলার একটা হুকুম আছে, আল্লাহর কোরআনের আয়াত, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দিন আমি পাঠাইছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। ইসলাম হেফাজতের দায়িত্ব কার? কার? এখন ওরা আমাদেরকে খোঁচা দেয়, ইসলাম হেফাজতের দায়িত্ব নিছেন আল্লাহ, আপনি ইসলাম হেফাজত করার কে? দেখছেন নি কি পেস লাগাইছে, লাগছে নি পেস? তো আল্লাহ কি শুধু ইসলাম হেফাজতের দায়িত্ব নিছেন, না আল্লাহ আরও কিছুর দায়িত্ব নিছেন? ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন জমিনে যত জন্তু বাস করে, যত দাব্বা, যার হাত পাওয়া আছে, যে চলে বিচরণ করে জমিনে, সবার রিজিকের দায়িত্ব রাজ্জাককে। রিজিকের দায়িত্ব কার? আবার বলেন রিজিকের দায়িত্ব কে নিয়ে নিছেন? তা আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়ে নিলে আপনি আপনার রিজিকের জন্য চাকরি কেন করেন? রিজিকের দায়িত্ব তো আল্লাহ নিছেন, তা আপনি আপনার রিজিকের জন্য ব্যবসা কেন করেন? আপনি ব্যবসা ছেড়ে দেন, খাওয়ান, আমার খাওয়ার দায়িত্ব কার? তা আপনি মুখে কেন দেন, চুপচাপ বসে থাকেন, আল্লাহ খাওয়াবেন। আপনি তখন বলবেন আল্লাহ কি সরাসরি খাওয়াবেন নাকি? আমার কাজ করতে হবে, আল্লাহ সেটা পূর্ণ করবেন। হ্যাঁ, ওইটা যেমন বুঝছেন না, এইটাও বুঝেন। আল্লাহ সরাসরি হেফাজত করবেন না, আল্লাহ আমার রক্ত দিয়ে হেফাজত করবেন, আল্লাহ আমার জান দিয়ে হেফাজত করবেন, আল্লাহ আমার মাল দিয়ে হেফাজত করবেন। আল্লাহ দেখতেছেন আল্লাহর দেওয়া মাল আমি আল্লাহর দিন রক্ষার জন্য বিলি করি কিনা, না মাল পায়া মনে করছি না আমার, না মালিক আমরা জানাই দিতে চাই এই জান আমার না, এই জান আপনার। আমার নামাজ, আমার রোজা, আমার সব কিছু, আমার সব ইবাদত, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার বেঁচে থাকা, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। সব কার? বলেন চিৎকার করে। জমিন যার, জমিন যার, শাসন চলবে তার। বলেন জমিন যার, শাসন চলবে কার? আল্লাহর। আল্লাহর জমিন, আল্লাহর ক্ষমতা, সব আল্লাহর, বিধানও চলবে আল্লাহর। আল্লাহ তাআলা আমার দেশকে কোরআনী শাসনের জন্য কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। ইনশাআল্লাহ।